কিসে নেবেন? তো আমি যেহেতু বিকাশে নিব, তাই এখানে আমি বিকাশ অপশন সিলেক্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন বিকেতে বিকাশ, এখানে পার্সোনাল নাম্বার দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে পেয়ার অ্যাকাউন্ট থেকে আপনার ব্যালেন্স বিকাশে নেবেন। তো তার জন্য শুরুতে একটি ওয়েবসাইটে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে, আমি ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাচ্ছি, gettaka.com। এই ওয়েবসাইটে আমি যেভাবে লিখেছি সেমভাবে লিখবেন। লেখার পর এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সাইন আপে গিয়ে এখানে শুরুতে আপনার প্রথম নাম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, ইমেলটি বসিয়ে দিবেন, ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন, তারপর সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি আপনার একটি নিজস্ব ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করলেই আপনার এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখানে লগ ইন করে নিব। এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর এরকম একটি পেজ শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট অপশন। এই মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ শো করাবে। এখানে স্টার্ট এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে দেব। তো স্টার্ট এক্সচেঞ্জ অপশন ক্লিক করার পর এরকম একটি পেজ শো করাবে। একটু নিচে যাব। পেয়ার অ্যাকাউন্ট থেকে টাকা খুব সহজেই কীভাবে নেবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো শুরুতে এখানে বলা হচ্ছে টাকা যেহেতু আমরা এক্সচেঞ্জ করব, এখানে বলা হচ্ছে ইউ সেন্ট, আপনি টাকাটা যে তাদের কাছে পাঠাবেন সেটা কিসের মাধ্যমে পাঠাবেন। তো আমি পাঠাবো, দেখি অপশন এখানে অনেক দেওয়া আছে। আমি পেয়ার অ্যাকাউন্টে রাবল উইথড্র দেবো। আমার অনেক রাবল আছে। যারা ইউএসডি উইথড্র দিবেন তারা ইউএসডি সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু রাব উইথড্র দেবো, তো আমি রাব অপশানে সিলেক্ট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন পেয়ার রাব, এই অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর তারপর বলা হচ্ছে ইউবিসি, অর্থাৎ আপনি টাকাটা এক্সচেঞ্জ করার পর কিসে নেবেন। তো আমি যেহেতু বিকাশে নিব, তাই এখানে আমি বিকাশ অপশন সিলেক্ট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন বিকেতে বিকাশ, এখানে পার্সোনাল নাম্বার দিতে হবে। তো আমি আমার বিকাশ পার্সোনাল নাম্বারটি এখানে অপশন সিলেক্ট করলাম বিকাশ। তারপর এখানে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করাবে। এখানে অ্যামাউন্ট, আমি যেহেতু রাবল উইথড্র দেবো, তো এখানে বলা হচ্ছে যে আপনি অ্যামাউন্ট সেন্ট কত রাবল উইথড্র দিবেন। আমি ১২০ রাবল উইথড্র দিব। ১২০ রাবল উইথড্র দিলে তারপর নেক্সট অপশনে যাব। এখানে অ্যামাউন্ট ১২০ টাকাতে আমাকে দেওয়া হবে ১২৯ টাকা। এখানে বর্তমান রাবলের রেট হচ্ছে 1.08 বাংলাদেশি টাকায়। বর্তমানে রাবলের মান কিছুটা কম। তো আমরা এখন নেক্সট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি gettaka.com, এখানে আমার নামটি অটোমেটিক্যালি থাকবে, ইমেইলও দেওয়া থাকবে। এখানে শুধু যেই ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আপনারাও সেমভাবে দিয়ে দিবেন, 0163137692 নাম্বারটা আবার চেক করি, 0163137692। তো ইওর পেমেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে আমার এই নাম্বারেই বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি এই নাম্বারটিই দিয়ে দিলাম। অন্য নাম্বার হলেও সমস্যা নেই। তো আমি এখন আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি, 0163137692। আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। এখন আমরা কী করব, নেক্সট স্টেপে যাব। এখানে তাদের রিজার্ভে কত আছে সম্পূর্ণ সবগুলো দেখাবে। যা হোক, এখন নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি পেজ শো করাবে। তো এই যে আমি যে নাম্বারে টাকাটা রিসিভ করবো সেই নাম্বারটি চলে এসেছে। আবার চেক করে দেখবো নাম্বারটি আমার ঠিক আছে কিনা, 0163137692 নাম্বারটি আমার ঠিক আছে। আবার পেয়ার রাব অ্যামাউন্ট ডিটেলস, আচ্ছা যা হোক, এটি এখন কপি করে নিতে হবে। এটা হচ্ছে তাদের এই ওয়েবসাইটের, এটা হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার। তো এই নাম্বারটি যে আমরা এখন কপি করে নেব। কপি অপশানে ক্লিক করে দিলাম, কপি করে নিলাম। এখানে কিছু শর্তাবলী আছে, আপনারা পড়ে নেবেন। তো কপি করে নেওয়ার পর এখানে আমাদেরকে যা করতে হবে, এখন এখানে দেখতে পাচ্ছেন এটা এইভাবেই থাকবে। আমরা এখন এক টানে কেটে দেবো। দেওয়ার পর আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টে চলে যাব। তো এক টানে কেটে দিলাম। এখন আমি আমার পেয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। পেয়ার অ্যাকাউন্ট কোডটি দিয়ে দিব, অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যেহেতু রাবল উইথড্র দিব, এখানে রাবল অপশনে ক্লিক করে দেবো। আচ্ছা, আমার 125 রাব। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার মানি, এই অপশানে ক্লিক করে দিতে হবে। ট্রান্সফার মানি অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ শো করাবে।
তো এই শুরুতে আছে পেয়ার, যেহেতু আমি পেয়ারে এক্সচেঞ্জ করে নেব টাকা, পেয়ার অপশনে ক্লিক করে দিলাম। এখন ওইখানে যত রাপ সিলেক্ট করেছি সেম রাপ এখানে সিলেক্ট করে দিতে হবে, 120 রাপ। তারপর নেক্সট স্টেপ, তাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বার যেটি কপি করেছিলাম সেটি এখানে বসিয়ে দিব। কপি করার পর নেক্সট অপশনে ক্লিক করে দিব, ডান অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন ট্রান্সফার অপশনে ক্লিক করে দিতে হবে। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ শো করাবে। তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। আমাদের ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে, এখন ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন হিস্ট্রি অপশনে চলে যাব। হিস্ট্রি অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 120 ট্রাভেল আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি। এখানে ক্লিক করার পর এই যে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি আছে এটি আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিব। তো এটাকে আমি এখন স্ক্রিনশট দিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা সেই পূর্বের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর এখানে আমরা যেটাকে স্ক্রিনশট দিয়ে নিলাম সেটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলাম। এই জায়গায় বসিয়ে দেওয়ার পর তারপর এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম সেটা এখানে বসিয়ে দিব। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের উইথড্র দেওয়া সাকসেস হয়ে যাবে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে সাকসেসফুল পেমেন্ট, আইডি নাম্বার এত। আমার এক্সচেঞ্জ সাকসেসফুলি হয়েছে। 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি আমার বিকাশ নাম্বারে টাকা পেয়ে